বরগুনার পাথরঘাটা উপজেলার দুর্গম মাঝের চরে কয়েক হাজার মানুষের বসবাস। স্থলভাগ থেকে বিচ্ছিন্ন এলাকাটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন থাকলেও বন্ধ পাঠদান। দুর্ঘটনার ভয়ে নদী পাড়ি দিয়ে শিশুদের স্কুলে পাঠাতে অনীহা অভিভাবকদের। নিরক্ষরতার চরম ঝুঁকিতে নতুন প্রজন্ম। বিষখালী নদীর বুকে জেগে ওঠা জনপদ মাঝের চর। চারদিকে অথই পানি, মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের মাধ্যম নৌকা। প্রায় ৩ যুগ আগে নদী ভাঙনের সর্বস্ব হারিয়ে এখানে বসতি গড়ে কয়েক হাজার মানুষ। চরের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ২০১২ সালে নির্মাণ করা হয় কাকচিরা মাঝের চর প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। কয়েক বছর আগে একটি এনজিও এখানে অস্থায়ীভাবে পাঠদান করত। এখন বন্ধ থাকায় চরের শিশুদের পড়াশোনার বিকল্প কোনো ব্যবস্থা নেই। নদী পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়া যেমন ব্যয়বহুল, তেমনি ঝুঁকিপূর্ণ। নদী পার করে দিতে হয় উপরে, সবসময় তো আর বাচ্চাদের সাথে যাওয়া যায় না স্কুলে, তাই তো রিস্ক নিয়ে তো আর বাচ্চাকে পাঠানো যায় না, এই জন্যই তো লেখাপড়া বন্ধ হয়ে যায়। এখন এইটা কিভাবে চালান যাইবে, আমাদের স্কুলটা সরকারি করা যাবে, এইটাই আমরা চাই। দীর্ঘ স্থবিরতায় অনিশ্চিত চরের শিশুদের শিক্ষা। অকালেই ঝরে পড়ছে অনেকে, জড়িয়ে পড়ছে শিশু শ্রমে। শিক্ষকেরা সরকারি কোনো শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভাতা পায় না এবং বেতন পায় না, বিদেশ শিক্ষকেরা অন্য জায়গায় কর্মস্থলে চলে গেছে। বিদ্যালয়টি চালু করতে পারলে এখানের ছোট ছোট কোমলমতি শিশুরা তারা পড়াশোনার সুবিধা পাবে। নইলে কিন্তু অসংখ্য শিশু এই নদী পার হওয়ার কারণে তারা লেখাপড়া ছেড়ে দিচ্ছে এবং শিশু শ্রমে জড়িত হয়ে যাচ্ছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আশার কথা শোনালো স্থানীয় প্রশাসন। এই বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ আইনসঙ্গতভাবে যতটুকু আমাদের নেয়ার আমরা নেব। সেখানে খোঁজখবর করে যদি বেসরকারিভাবে চালু করার মতন অবস্থা থাকে তাহলে আমরা বেসরকারিভাবেই প্রাথমিকভাবে চালু করতে চাই। শিশুদের দ্রুত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারের পদক্ষেপ চায় চরবাসী। টিবিসি নিউজ ডেস্ক।